সবাইকে প্রণাম, আমার ভালোবাসা। আজ রথযাত্রা। রথযাত্রার সবাইকে শুভেচ্ছা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজকে একটা আনন্দের দিন। আমাদের দেশটাই এমন, আমরা এমনই, আমরা একদম প্রথম জন্মের আগের থেকে একদম মৃত্যুর পর পর্যন্ত আমরা কিন্তু ঈশ্বরকে নিয়েই আনন্দ করি, তাই না বলো? জন্মের আগে যখন মা পঞ্চামৃত দেওয়া হয় মাকে, গর্ভবতী যে থাকে তাকে, তারপরে দেখো আমাদের অনেক সাতটা এসব অনুষ্ঠান থাকে। তারপরে জন্ম হওয়ার পরেও আমরা কিন্তু ঈশ্বরকে নিয়েই শুরু করি আনন্দ করা। ষষ্ঠী হয়, 1 মাসের ব্রত হয়, সব কিছু, অন্নপ্রাশন বলো, সব কিছুতেই কিন্তু আমরা ঈশ্বরকে নিয়েই আনন্দ করি। ব্রাহ্মণদের পৈতে হয়, তারপরে বিয়েতেও আমরা শিলাগ্রাম সাক্ষী রাখি, অগ্নি সাক্ষী রাখি, মৃত্যুর পরেও আমরা দেখো। তারপরে তো বছরে আছেই আমাদের কত পূজা। আমরা দেখো ওই দিনগুলিতে কত আনন্দ করি না? এই যে আনন্দটা, তারপরে কিন্তু আর তারপরের দিন আর ওটা থাকে না। যেমন ধরো আজকে রথযাত্রা। রথযাত্রা যাদের বাড়িতে পুজো হয় সে কি আনন্দ! রাস্তা দিয়ে রথ যায়, আমরা রশ্মি টানার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি, প্রসাদ পাবো, বাতাসা কলা দিবে, এটা আনন্দ, আনন্দ ভাব। কিন্তু এই যে আনন্দটা, এটা কিন্তু কালকে আর ওই আনন্দটা থাকে না, মনটা পরিবর্তন হয়। এই মনটার মধ্যে যদি আমি সর্বক্ষণ আনন্দটা ধরে রাখতে চাই, তবে আমার অনুভব হতে হবে, ঈশ্বর অনুভব করতে লাগবে। তাছাড়া আনন্দটা সবসময় থাকে না, মন বিক্ষেপ করে। আধ্যাত্মিকতে চলছি, আমি বলছি, তোমরা শুনছো, তোমরাও বলো কখনো কখনো তোমাদের মানুষের সাথে। তো আমরা আধ্যাত্মিকতে চলছি, কিন্তু চলার পরেও ভক্তিটা কিন্তু চলছি ঠিকই, কিন্তু ভক্তিটা কিন্তু একদম জোরে সোরে করতে হয়। ঈশ্বরকে একদম জোর সোর করে ভালোবাসতে হয়, তবে কিন্তু ওই ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসতে বাসতেই আমরা কখন অনুভূতির রাজ্যে ঢুকে যাব, কখন আমরা ঈশ্বর অনুভব করব, ব্রহ্মজ্ঞান হবে, আত্মজ্ঞান হবে। আমাদের দেখবে আস্তে আস্তে এসব হতে থাকে। ছোট ছোট অনুভব দিয়ে শুরু হয়, ছোট ছোট অনুভব দিয়ে শুরু হতে হতে একসময় ব্রহ্মজ্ঞান হয়। আধ্যাত্মিক পথে মহাপুরুষ, অবতার পুরুষরা বলেন যে ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞান এটা জাস্ট আধ্যাত্মিক পথের এন্ট্রি হলো। তারপরে আরও অনেক কিছু আছে, সমাধি, রোজ সমাধি, অনেক কিছু আছে। তবে কি হয়, এরকম করে যদি আমরা ঈশ্বরকে নিয়ে থাকলে, যদি একদিন ঈশ্বরকে নিয়ে থাকলে একটা উৎসবে যদি এতটা আনন্দ হয়, রোজ যদি আমরা ঈশ্বরকে নিয়ে এইভাবে থাকি, তাহলে আমাদের সারাটা জীবন, সারাটা বছর, সারাটা মাস আমরা আনন্দে থাকতে পারবো। জগতে সব কিছু আসবে, ধাক্কা ধাক্কি, এইটা সেইটা, অভাব অনটন, মনের কষ্ট, শরীরের কষ্ট, সব আসবে। কিন্তু ঈশ্বরকে নিয়ে থাকলে এটা হবে, আমাদের মনে সবসময় আনন্দটা থাকবে। আসবে সবই, কিন্তু ওই জিনিসগুলি আমাকে বিচলিত করতে পারবে না। এটাই হয় ঈশ্বরকে নিয়ে থাকলে। তাই আজ আমার এটা বলতে বড় ইচ্ছা করলো যে জগন্নাথের আজ রথযাত্রা। আজকে জগন্নাথকে নিয়ে সারাদিন সবাই, আমরা যে পূজা করেছে ঘরে সেও বা না করে তাও, কিন্তু তার কথা বারবার মনে করছে, তাকে নিয়ে বারবার আনন্দ করতে হচ্ছে মনটা। তো এইভাবে যদি আমরা সারাটা রোজ দিন, সারাটা বছর, সব সময় যদি আমরা ঈশ্বরকে নিয়ে এইভাবে থাকি, তবে কিন্তু আমরা সব সময় আনন্দে থাকতে পারবো। আমাদের এই যে এক একটা অনুষ্ঠান, এসব কেন আমাদের দিকে দিয়ে গেছেন আমাদের পূর্বপুরুষরাই বলো, ঈশ্বরের এই যে শিবরাত্রি, দুর্গাপূজা, এটা সেটা কেন? কারণ আমরা আনন্দে থাকার জন্য, তাকে নিয়ে থাকার জন্য বিশেষ বিশেষ দিনগুলি, সবসময় যদি নাও পারি বিশেষ দিনগুলিতে যেন তাকে নিয়ে থাকি। তাকে নিয়ে থাকা কি, মনে তাকে সবসময় মনে করা মানেই তাকে নিয়ে থাকা। তবে আমরা ভালো থাকতে পারি, আনন্দে থাকতে পারি। আজ আমি আমার গুরু ইষ্টকে প্রণাম করে আমার কথা এখানেই রাখলাম।